আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো এই যে আমাদের সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানের কানেকশনটা আমরা করবো। এর আগে আমরা কয়েল পেঁচানো দেখছি, তারপরে আপনার হলো ফ্যান সেটিং দেখছি। তো এখন আমরা কানেকশনের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো দেখেন এই এই যে ফ্যান, এই ফ্যানের কিন্তু আপনার হলো দুটা কয়েল আছে। আমি যেখানে ডায়াগ্রাম করছি দেখেন, একটা হলো রানিং কয়েল, একটা হলো স্টার্টিং কয়েল। তো ফ্যানের বাইরের সাইডে যে কয়েলটা থাকে ওটা হলো রানিং কয়েল, আর ভিতরের সাইডে যে কয়েলটা থাকে সেটা হলো স্টার্টিং কয়েল। তো আমরা কি করছি, এই রানিং কয়েল থেকে আমরা দুটা লাল তার বের করছি এবং স্টার্টিং কয়েল থেকে দুটা কালো তার বের করছি। এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এই দুটা লাল তার হলো আপনার রানিং কয়েলের, আর দুটা কালো তার এটা হলো স্টার্টিং কয়েলের, ভিতরের কয়েলের। ঠিক আছে। তো এখন আমাদের কানেকশান করতে হলে প্রথমে আমরা কি করব, এই লাল তার আর কালো তার এই দুটো আমরা এক করে দিব, দিলে এটা হবে কমন। ঠিক আছে। আর এখানে যে একটা লাল তার থাকলো এবং একটা কালো তার থাকলো, এইটা আমরা কি করব, এইটা আমরা একটা ক্যাপাসিটার নিয়ে ক্যাপাসিটারে লাগাবো। এখন ফ্যানের মান অনুযায়ী, ফ্যানের কোর অনুযায়ী, কয়েল অনুযায়ী 3.5 বা 2.5 থাকে। তো এটাতে মনে হয় 2.5 ইউএফ ক্যাপাসিটার। ঠিক আছে। তো এখন আমরা করব কি, এই লাল তারের সাথে ক্যাপাসিটারের একটা অংশ লাগাই দিব এবং কালো তারের সাথে ক্যাপাসিটারের একটা অংশ লাগাই দিব। ঠিক আছে। এখন এই কমনে দিব হলো ফেজ, আর আপনার এই লাল তারে যেটা আমরা ক্যাপাসিটারে লাগাইছি সেই ক্যাপাসিটারের তারে দিব নিউট্রাল। তাহলে কিন্তু আমার ফ্যানটা ঘুরবে। ঠিক আছে। কিন্তু ফ্যান ঘুরবে, ফ্যান উল্টা পাকে ঘুরবে না সিধা পাকে ঘুরবে, এটা দেখতে হবে। এটা দেখার পরে পরবর্তী স্টেপ নিতে হবে। তো দেখেন, এই যে আমার এখানে একটা লাল তার নিব, একটা কালো তার নিব, নিয়ে এখানে আমরা একটা ফেজ ঢুকাবো। আর বাকি যে লাল তার এবং কালো তার থাকবে, এই লাল তার এবং কালো তারে একটা ক্যাপাসিটার লাগাবো। ক্যাপাসিটার লাগায় ক্যাপাসিটারের যেই প্রান্তে লাল তার লাগবে সেই প্রান্তে আমরা কারেন্টের আরেকটা তার নিউট্রাল ঢুকাবো। ঢুকায় দিয়া আমরা লাইন দিব। লাইন দেওয়ার পরে যদি দেখি আমরা ফ্যানটা এই অবস্থায় রাখার পর, মানে ফ্যান হাতে নিয়ে না, এই অবস্থায় রাখার পর যদি দেখি ফ্যান এইভাবে ঘুরতেছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কারণ যদি ফ্যানটা যদি আমার এইভাবে ঘোরে তাহলে ফ্যান জাগালে এই নিচেরটা কিন্তু আপনার ডান পাকে ঘুরবে। আর যদি দেখি যে ফ্যান এই পাকে ঘুরতেছে তাহলে উল্টা হচ্ছে, সেই ক্ষেত্রে কানেকশান চেঞ্জ করে দিতে হবে। তো আমি আপনাদের কানেকশান করে দেখাইতেছি। তো দেখেন, আমি এই যে লাল তার আর কালো তার মিলা একটা করছি কমন, এটাতে দিব হলো আমরা এই ফেজ বা নিউট্রাল, যে কোনো কারেন্টের দুই তারের মধ্যে যে কোনো এক তার দিব আমরা। আর এই যে ক্যাপাসিটারের যে লাল তার লাগাইছি এখানে আরেকটা তার দিব, দিয়ে আমরা লাইন দিব। তো দেখেন, এই যে কমনে এক তার লাগাইছি এবং ক্যাপাসিটারের রানিংয়ে এক তার লাগাইছি, লাগায় আমরা এটা লাইন দিব। তবে লাইনে চেক করার সময় আমরা অবশ্যই সিরিজ দিয়ে চেক করব, তাহলে ভালো হয়। তো এই লাইন দেওয়ার পর এই ফ্যানটা যদি আমার এইভাবে ঘোরে তাহলে ঠিক আছে। তো দেখেন, আমি লাইন দিতেছি, এই যে ফ্যানটা কিন্তু আমার কিন্তু এইভাবে ঘুরতেছে না, আমার কিন্তু এইভাবে ঘুরতেছে। তো এই উপরের ডান্ডি যদি এইভাবে ঘোরে তাহলে নিচেরটা কিন্তু এইভাবে ঘুরবে। ঠিক আছে। তাহলে উল্টা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এখানে অনেকে কাজ করে কি, যখন দেখে যে এইভাবে উল্টাভাবে ঘুরতেছে তখন কি করে, ক্যাপাসিটার থেকে তার খুলে তারা এই পাশে লাগে, মানে স্টার্টিংয়ে লাগায়। সেই ক্ষেত্রে কিন্তু ফ্যান আপনার সিধা দিকেই ঘুরবে, কিন্তু এখানে ফ্যানের লোডটা পড়বে হলো স্টার্টিং কয়েলে। তো স্টার্টিং কয়েলে তো আমার লোড দেওয়া যাবে না ক্যাপাসিটারের, আমার লোড দিতে হবে রানিং কয়েলে। সেই ক্ষেত্রে আমরা করব কি, দেখেন আমি আপনাদের দেখাই, এই যে এখানে যে দুটা মিলা কমন করছি, ঠিক আছে, এই কমন থেকে যে কোনো এক তার খুলতে হবে। এখন আমি যদি লালটা খুলি তাহলে এই লাল তার নিয়ে যায় আমাদের এই ক্যাপাসিটারের লাল লাগাইতে হবে, আর এই ক্যাপাসিটারের লাল নিয়ে আসে আমাদের এই কমনের কালোতে দিতে হবে। ঠিক আছে।
ক্যাপাসিটার থেকে নিয়ে যা আমরা এই কমনের কালো তারের সঙ্গে দিয়ে দিব। আর এই কমন থেকে যে লাল তার খুললাম সেটা নিয়ে যা আমরা এই ক্যাপাসিটারের সঙ্গে দিব। এইভাবে আমাদের কানেকশন করতে হবে। তার মানে আমরা এখন কি করব, এখান থেকে এই লাল তার খুলে এখানে দিব এবং এখান থেকে লাল তার খুলে এখানে দিব। মানে শুধু লাল তারটা চেঞ্জ করব, কমন থেকে লাল তার চেঞ্জ করে ক্যাপাসিটারে লাগাবো, ক্যাপাসিটার থেকে লাল তার চেঞ্জ করে কমনে লাগাবো, তাহলেই সিধা ঘুরবে। আবার যদি আপনারা লাল তার যদি চেঞ্জ না করেন তাহলে কালো তার চেঞ্জ করলেও হবে। কমন থেকে কালো তার খুলে ক্যাপাসিটারে দিবেন, আবার ক্যাপাসিটারের কালো তার নিয়ে আসা এই কমনের লাল তার সাথে দেবেন। যেভাবে পারেন সেভাবে করলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো আমি আপনাদের লাইন চেঞ্জ করে দিয়ে দেখাইতেছি। তো দেখেন আমি এই যে লাইন চেঞ্জ করে দিয়েছি কমন থেকে। এখন দেখেন আমরা যদি লাইন দেই তাহলে ফ্যানটা এই যে ফ্যানটা কিন্তু আমার এই পাকে ঘুরতেছে, ঠিক আছে, এইভাবে ঘুরতেছে। তার মানে এটা যদি এইভাবে ঘোরে, ফ্যান যখন জাগবে তখন এই নিচেরটা এইভাবে ঘুরবে, ঠিক আছে। এটাই হলো সিধা ফ্যানের। তাহলে এখন আমার এই কানেকশানটা ঠিক আছে। তো এইভাবেই আপনাদের যত ফ্যান আছে, আপনার এই সিলিং ফ্যান বা আপনার মেন কথা হলো সিঙ্গেল ফেজের শুধু রানিং ক্যাপাসিটার চলে এই জাতীয় যত রকমের মোটর আছে, সব মোটরেরই কানেকশান কিন্তু আপনার এই একই সিস্টেমে, আমি যে সিস্টেমটা দেখাইলাম এই সিস্টেমেই, ঠিক আছে। তো আপনারা যদি কোনো মানে বুঝতে যদি সমস্যা মনে করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার পোস্টগুলোতে আপনারা লাইক করবেন, হ্যাঁ, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি সামনে আপনাদের আরও অনেক কিছু জিনিস শিখাবো, অনেক কিছু জিনিস দেখাবো। যারা নতুন তাদের খুব উপকার হবে, আমি এটা মনে করি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।